স্নান হয়ে গেছে, এবারে একটু ঠাকুরকে জল মিষ্টি দিয়ে দেবো, দিয়ে সকালে ব্রেকফাস্ট। তো আজকে বেশি কিছু ব্রেকফাস্ট করব না, তো চিড়ে ভাজা নিয়ে এসেছিলো, চিড়ে ভাজাটাকে একটু চিড়ে মিক্সচারের মতন করে দেবো, আর কিছু করবো না, বাদাম টাদাম দিয়ে ভেজে দেবো, কারণ তেমন খিদে নেই। তো দুপুরবেলা আর হোম ডেলিভারি যে চিনি দেন সেই দিদির মা মারা গেছে, কিন্তু ওদের রান্না হবে, রান্না লোক দিয়ে রান্না করাবে। তো তরকারি যা দেবে, তবে জনটি ঢ্যাঁড়স ভালোবাসে, আমি একটু ঢ্যাঁড়সের তরকারি করব। তো চলো, ঠাকুর অলরেডি পুজো হয়ে গেছে, আমার ধুনো টুনো দিয়ে দিয়েছি, দেখাই। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। ছেলে আর ছেলের বন্ধু দুজনে, প্রকাশ যে বলি, ওরা তো দুজনে গেছে একটু মানে ওষুধ নেবে। আমার যে ওষুধটা 3টে করে খাওয়ার ছিল সেটা ওই সময় দিয়েছিল ওরা কম, আমি যখন কাঁদি থেকে কিনি, তো ওই ওষুধটাও কিনতে হবে, তো ওই ওষুধটাও কিনবে, তো মেট্রো থেকেই কিনবে, ওই সুকিয়া স্ট্রিটের। আর একটু টুকটাক বিস্কুট টিস্কুট আনতে দিয়েছি, সেটা তো কাল পরীক্ষা, আর কেক আনতে বলেছি, কেকটা খেয়ে বেরিয়ে যাবে। আর আমিও ওই 10টার দিকেই বেরোবো, ও যেরকম বেরোবে আমিও সেরকমই বেরিয়ে যাব মোটামুটি। আর এখনও একটু সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এবার একটু চা খাবো। ওরা চাটা বোধহয় বাইরেই খাবে, যাই হোক ওরা 3-4 জন মিলে গেছে। আর আমার যেখানে অতুলদা, যেখানে দাদা বলি যাকে, অতুলদা, তার ছেলে পাপাইও গেছে। ওই পাপাই তো সুরেন্দ্রনাথ কলেজের প্রফেসর, আর প্রকাশ সেও ওই শিয়ালদা কোর্টে কাজ করে, আর আমার ছেলে, তো 3 জন গেছে বেড়াতে। তো রাতে তো হোম ডেলিভারি, যেহেতু টুম্পাদি মারা গেছেন, মানে যিনি হোম ডেলিভারির যিনি মালিক আর কি, তো তার জন্য তাও কিন্তু রান্নাবান্না হচ্ছে, রান্নার লোক দিয়ে তো উনি করাবেন। তো যাই হোক, মানে এটাই দেখলে অবাক লাগে যে মানুষের, যেহেতু এতগুলো মানুষের দায়িত্ব নিয়েছে, যে তার যে একটা, এখন তো মা চলে গেছে মানে তার কী অবস্থা, কিন্তু তার তিনি যেটা মানে যাদের দায়িত্বটা নিয়েছেন সেটা কিন্তু ভোলেননি। এইটাই হচ্ছে সত্যি ক্যালকুলেশন। যারা কলকাতার মানুষদের এই জিনিসগুলোই কিন্তু সত্যি মানে প্রশংসার যোগ্য, যে কোনো ইস্যু হয় না, মানে যেটা তিনি করছেন সেটা তিনি ঠিকঠাকই করে যাচ্ছেন। তো চলো, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, একটু চা খেয়ে নিই, চা খাওয়ার পর চুলটা একটু বাঁধবো। আর বলেছিলাম না, এখানে শ্যাম্পু করলে সত্যি বলছি মানে এত চুলটা পরিষ্কার হয়, মানে সত্যি, মানে কাঁথিতেও তো করি, সেম শ্যাম্পুর পাত্তা সবই সব, কিন্তু এখানকার যে মানে ক্লিনটা যে হয়, বা চুলের যে মানে যে বাউন্সিটা আসে, বাউন্সি ভাবটা, মানে যে সুন্দর যে টেক্সচারটা আসে, সেটা কিন্তু কাঁথিতে আমি দেখেছি, কিন্তু অতটা কিন্তু পরিষ্কার হয় না, অসাধারণ পরিষ্কার হয় এখানে, সত্যি বলছি। মানে হাত দিয়ে বুঝতে পারছি যে চুলটার যে টেক্সচারটাই কেমন পাল্টে গেছে। তো চলো, চা খেয়ে নিই। কলকাতার বৃষ্টিরও না একটা মিষ্টি শব্দ এবং মিষ্টি গন্ধ রয়েছে। কাঁথির যেমন বৃষ্টির একটা গন্ধ, এই কলকাতার দেখছি সেখানেও একটা আলাদা আলাদা কেমন গন্ধ। তো আমার মোটামুটি এখন সকালবেলা উঠে দিদিকে খুলে দিয়েছি, দিদি সেই সোনারপুর থেকে আসে, তো আজকে আমাদের প্রথমেই করে দিয়ে চলে যাবে, কারণ বাকি পরে অন্য দিনগুলো, বাকি দিনগুলো দিদি খুব দেরিতেই আসে, কিন্তু যেহেতু আজকে হঠাৎ একটা অন্য সময় মানে ব্রেকআপ হয়ে গেল দিদির, তাহলে দিদির কী করেছে, সকাল সকাল চলে এসেছে। অলরেডি দিদি কাছাকাছি শুরু করেছে, জনটি জামাগুলো কাটছে, সত্যি মানুষটা স্ট্যামিনা দেখার মতো। তো এইভাবে মোছা টোছা হয়ে গেছে অলরেডি। আমি আমার বিপুলচক চ্যানেলে তোমাদের কাছে চলে এলাম। তো আজকে থেকে আমাদের ওই 3 নম্বর গেটের সামনেই হবে, মানে ওই নেতাজি না, সল্টলেক স্টেডিয়ামের নিচে, যে ওখানে যেখানে ফুটবল খেলাটা হয় না, তার নিচে ওই এখানে গ্যালারিগুলো আছে, তার নিচেই আমাদের হোটেলটা, স্টেটেল নাকি, যাই হোক। তো আমাদের সমস্ত WDRDOদের ট্রেনিং, আমি ওদের সঙ্গে একসঙ্গে আসিনি, কারণ পায়ে আমার একটা ফ্র্যাকচার হয়েছে, তো একটু কোল্ড কম্প্রেস নিতে হচ্ছে, আবার চান করতে একটু প্রবলেম হচ্ছে, সেই জন্য আজকে কলকাতার বাড়িতেই আমি আছি, আর এখান থেকেই আমি যাচ্ছি, নাহলে সবার সঙ্গে আসতাম, সেটা খুবই মিস করছিও। তো পরপর কী হচ্ছে দেখাবো, সঙ্গে এসেছি। আমি এইবারেই ঢুকবো, এখানেই আমাদের হবে, এইখানটাই আমাদের ট্রেনিংটা হবে। তো চলো, আর জনটি মানে দাদা, মানে আমার বাবা, প্রকাশ বাবাকে নিয়ে এসেছি, তো চলো, ফেরারটা একটু চাপ হবে, একা একা যাবো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কী করে আসি। সুযোগ পেতেই ফেরাওর সামনে দাঁড়িয়ে পড়লাম ছবি তুলবার জন্য। সেই কফি খাচ্ছি, অসম্ভব ভালো হয়েছে কফির টেস্টটা, তার সঙ্গে প্রিয় নোনতা বিস্কুট, যেটা আমি খুব পছন্দ করি। তো আপাতত আমি আগে কফিটা খেয়ে দিচ্ছি। দারুণ হয়েছে কফি।
আমার এই চুড়িদারটা এবার এই জামাইবাবু দিয়েছে, এটা আমাদের এটাতে এই বিবাহবার্ষিকীর সময় এটা অর্ডার করেছিলাম, জানি ভালো কিনা দেখে বলবে। মোট এসেছিল 7টা ডিস্ট্রিক্ট জানো তো, শিলিগুড়ি মহকুমা পরিষদ, আর পূর্ব পশ্চিম বর্ধমান, দক্ষিণ দিনাজপুর, তারপরে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। আমরা তো পূর্ব মেদিনীপুর তো ছিলাম, পশ্চিম মেদিনীপুর অলরেডি শেষ হয়ে গেছে। তো এই দেখো সবাই আমরা এসে গেছি। এখানে ডাব্লিউডিউরা ছিল, লেডি গ্রাম সেবিকা ছিল, সিসি ছিল এবং ডিআরডিসি স্পেশাল ছিল। আর এই যে আমি কফি নিয়ে চলে এসেছি একটু খাবো বলে। আর ওই নোনতা বিস্কুট ভীষণ প্রিয় আমার, সেই নোনতা বিস্কুটই আমি পেয়েছি। তো সবার সঙ্গে দেখা হলো, অনেক পুরনো বন্ধুরাও আমার ওখানে ছিল।